এইচএসসি 2026 পরীক্ষার্থীরা তোমাদের তো ব্যবহারিক পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছে। তো তোমাদের কারা আসলে এই কাদেরকে মূলত শিক্ষকরা তোমাদেরকে 25 দেবে এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমাদেরকে A to Z জানিয়ে দেবো। শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা নোটিশও দেখে গেছো, তোমাদের এইচএসসি 2026 যে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেই নোটিশে বলা হয়েছে তোমাদের 22 আগস্ট পর্যন্ত তোমাদের পরীক্ষাগুলো চলবে, অর্থাৎ সময়সূচিটা কিছুটা বাড়ানো হয়েছে। 15 আগস্ট পর্যন্ত ছিল, শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে 18 আগস্ট পর্যন্ত ছিল, কিন্তু সব মিলে তারা 22 আগস্ট করলো তোমাদের যে নোটিশ অনুযায়ী। এবং কাদেরকে তোমাদের 25 নাম্বার দিবে এটাও তোমাদেরকে জানিয়ে দেবো। শিক্ষার্থীরা দেখো তোমাদেরকে কিভাবে নাম্বার দেওয়া হবে। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় তুমি পরীক্ষার হলে বসে যে পরীক্ষণটা লিখে আসছো এটাতে জন্য তুমি 17 নাম্বার পাবা, আর সেই সাথে তোমাদের প্র্যাকটিক্যাল খাতা তুমি যেটা বানিয়েছো সেটার জন্য তুমি 3 নাম্বার পাবা, আর তোমার মৌখিক পরীক্ষার জন্য থাকবে 5 মার্ক। এইটাই মূলত তোমাদের এই প্র্যাকটিক্যালে 25 নাম্বারের মান বন্টন। তো এখানে তোমাদের যে ব্যবহারিক খাতা রয়েছে যেখানে তোমাদের 3 মার্ক রয়েছে, এই 3 মার্কের যে ব্যবহারিক তোমাদের যে প্র্যাকটিক্যাল খাতাটা বানিয়েছো এখানে মূলত শিক্ষকরা কি কি দেখছে। এখানে শিক্ষকরা প্রথম বিষয়টা দেখে সেটা হলো তুমি যে কলেজে পড়তা সেই কলেজে তোমাদের শিক্ষকদের দিয়ে তুমি তোমার প্র্যাকটিক্যাল খাতাটা স্বাক্ষর করিয়েছো কিনা এটা শুধু দেখে। আবার অনেক জায়গায় শুধু দেখে যে তোমাদের সূচিপত্র, পরীক্ষার নাম, তারিখ এইগুলো ঠিক আছে কিনা এইগুলো একটু দেখে। আর চিত্রগুলো অর্থাৎ তোমাদের যে প্র্যাকটিক্যাল খাতায় যে চিত্রগুলো আঁকিয়েছো এইগুলো ঠিক আছে কিনা শুধুমাত্র এইগুলো দেখা হয়, তাহলে তোমরা 3-3 পেয়ে যাও এই অংশটাতে। এরপর রয়েছে তোমাদের পরীক্ষার খাতায় যেখানে তোমাদের 17টা মার্ক রয়েছে। শিক্ষার্থীরা এই পরীক্ষণের খাতায় তোমাদের কি কি দেখা হয়, এখানে প্রথম দেখা হয় তুমি যে পরীক্ষাটা দিলে এখানে তুমি চিত্রটা ঠিকমতো আঁকিয়েছো কিনা, যদি চিত্র থাকে এই বিষয়টা দেখা হয়। এরপরে দেখা হয় যদি তুমি কোনো ব্যাখ্যা এবং সূত্র যেগুলো লিখেছো সেগুলো তুমি ঠিকঠাক লিখেছো কিনা। সেই সাথে দেখা হয় যে যদি কোনো শখ থাকে সেটাও ঠিকমতো দেখা হয়, কারণ এইগুলোর ওপর প্রতিটা বিষয়ের ওপর নাম্বার থাকে। আর তোমরা যারা পরীক্ষণের ধাপগুলো সুন্দর মতো ধাপে ধাপে ঠিকমতো লিখে আসতে পারো তারা কিন্তু এই অংশটাতে 17ই পাই। আর তোমাদের আরেকটা অংশ রয়েছে মৌখিক পরীক্ষা। এখানে তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনেক কলেজেই তোমাদের 1-2টা করে মৌখিক প্রশ্ন করেছে, আবার অনেক কলেজে তোমাদের মৌখিক পরীক্ষার প্রশ্ন করেনি শিক্ষার্থীরা, আবার অনেক কলেজে তোমাদের মৌখিক পরীক্ষা হয়ওনি। তো মৌখিক পরীক্ষায় অধিকাংশ সময় তোমাদের পুরো নাম্বারই দেয়, অনেক কলেজে মৌখিক পরীক্ষা হয়েছে অনেক কলেজে হয় নাই। তো এখানে খুব একটা প্রশ্ন ভুল করলেও খুব একটা নাম্বার কাটে না। তোমাদের পরীক্ষণই মূলত যে অংশটা রয়েছে এখানে তোমরা যদি ভালো করো তাহলে তোমরা পুরো নাম্বারটা পেয়ে যাও। অর্থাৎ এইভাবে তোমরা যদি ঠিকমতো পরীক্ষা যারা দিয়েছো তারা 25 পাবে, এটা মাথায় রেখো। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কার কলেজে কত তারিখে শেষ হচ্ছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। এই বিষয়টা তো বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।